শহরের কোলাহলে জীবনের ব্যস্ততার মাঝে কখনো কখনো থমকে দাঁড়াতে ইচ্ছে করে, নিজের ভেতরটা শান্ত করতে মন চায়। আজ আমি এসেছি সেই শান্তির খোঁজে, সেই শক্তির কাছে, আদিযোগীর চরণে। এ এক অভিজ্ঞতা, অনুভব আর আত্মার সঙ্গে আত্মার মিলনের গল্প। কেমন আছো সবাই? আজকের ব্লগটা শুরু করব একটা হঠাৎ প্ল্যান, হঠাৎ সকালে উঠে বেরিয়ে পড়ার গল্প নিয়ে। তার আগে এই ব্যস্ত ব্যাঙ্গালোর শহরের এক টুকরো ছবি তুলে ধরি। ঘড়িতে এখন সময় সকাল 7:15, কিন্তু এয়ারপোর্ট ঢোকার আগে গাড়ির লাইনটা দেখো। আসলে এসেছি পূজাকে ছাড়তে, ও যাচ্ছে অফিসের কাজে একটুখানি বাইরে। তো এয়ারপোর্ট অবধি যখন এসেই গেছি, আমরা সেজন্য প্ল্যান করলাম আমরা যাব এয়ারপোর্ট থেকে একটু দূরে একটা জায়গায়। দেখো তাহলে কোথায়। ঘড়িতে সময় এখন সকাল 7:45, আর আমি পার্থ আর বুবকা যাচ্ছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে 1 ঘন্টা 5 মিনিট দূরের ঈশা ফাউন্ডেশনে। পূজার ফ্লাইট উড়ে গেল আকাশে, আর আমার মন উড়ে গেল ঈশা ফাউন্ডেশনের দিকে। আজকে একটা একদম অপ্রস্তুত সফরের গল্প, আসলে নিজের মনের মধ্যে ঢোকার গল্প। অনেক সকালবেলায় বেরিয়েছি তো, সেজন্য ভাবলাম একটুখানি ব্রেকফাস্ট করে নিই। কিন্তু ব্রেকফাস্টের পার্কিং লটে কত গাড়ি দেখো। আসলে আমরা দাঁড়িয়েছি আজকে ফেমাস নন্দী উপাচার। দেখি কি ব্রেকফাস্ট করা যায় এখানে। 3 জনে 3 রকম ব্রেকফাস্ট নিয়ে নিলাম: ধোসা, পুরি সবজি, ইডলি আর বড়া। আর সঙ্গে অতি অবশ্যই থাকবে ফিল্টার কফি। খেয়ে আবার বেরিয়ে পড়া। ঈশা ফাউন্ডেশনের আদিযোগী কোনো স্ট্যান্ডিং স্ট্যাচু নয়, এটি শিবের একটি বিশাল ধ্যানমগ্ন মুখমণ্ডল। সবচেয়ে উঁচু স্ট্যাচুটা আছে কোয়েম্বাটুরে, যার উচ্চতা 112 ফিট। এটা গিনিস রেকর্ডধারী। আর আমরা ব্যাঙ্গালোরের কাছেও অতটা নিশ্চয়ই উঁচু নয়, ঠিক ওই রকমই একটি মুখ স্থাপিত হয়েছে, সেটাই দেখতে চলেছি। হাইওয়ে ছাড়িয়ে বাঁদিকে গ্রামের মধ্যে দিয়ে বেশ কিছুটা রাস্তা গেলেই পথেই তোমার চোখে পড়বে বিরাট বড় বড় পাহাড়, আর খানিকটা গেলেই পৌঁছে যাবে তোমরা মূল গেটের সামনে। গেট পেরিয়ে পাহাড়ে ওঠার রাস্তাটা খুব সুন্দর, আর আজকের দিনটা একদম ঝকঝকে নীল আকাশ। খানিকটা যেতেই তোমার বাঁদিকে চোখে পড়বে ওই দেখো ধ্যানমগ্ন শিবের মূর্তি। এন্ট্রি পয়েন্টেই রয়েছে একটা বিরাট ত্রিশূল, সেটার নাম দেয়া হয়েছে মহাসুলা। 54 feet Mahasula represent the 3 basic dimensions of life: Rajas, Tamas and Sattva. এখানের পরিবেশটা খুবই শান্ত। খোলা নীল আকাশ, পাহাড় ঘেরা দৃশ্য আর এক ধরনের নীরব শক্তি এখানে অনুভব করা যায়। এই বিশাল আদিযোগীর সামনে দাঁড়িয়ে মনে হয় মানুষের ভেতরে যে শক্তি লুকিয়ে আছে তাকে যেন চোখে দেখতে পাওয়া যাচ্ছে। যতই ভিড় থাক, এখানে এসে মন যেন ধীরে ধীরে নিজের জায়গায় ফিরে যায়। কাছে এলে সবার আগে চোখে পড়বে শিবের বাহন নন্দীকে। এখানে নন্দীর উচ্চতা 21 ফুট, দ্য মেডিটেটিভ বুল। প্রত্যেক অমাবস্যায় এখানে তেল দিয়ে বিশেষ পুজো করা হয়। নন্দীর দর্শন করে এবার সিঁড়ি বেয়ে
তোমরা উঠে যেতে পারো একদম আদিযোগীর মূর্তিকে ছুঁয়ে দেখার জন্য। অনেক কটা সিঁড়ি আছে, ধীর পায়ে উঠে যাও ওই সমাহিত শিবমূর্তির দিকে। শিবহোম শিবহোম শিবস্বরূপা। শিব হলেন স্থিরতার ভাষা। যখন মন সব শব্দ থামিয়ে দেয় তখন যে শান্তি জন্মায় সেটাই শিবতত্ত্ব। শিব মানে না অন্ধকার না আলো, বরং সেই সীমান্ত যেখানে দুটোই এক হয়ে যায়। শিবতত্ত্ব আমাদের শেখায় শক্তি বাইরে নয়, আমাদের ভেতরেই জাগে, যদি আমরা একটু থামি আর শুনি। এখানে দাঁড়িয়ে আমার একটা কথাই মনে হয়, শিবোহম শিবোহম শিব স্বরূপহম নিত্যহম শুদ্ধহম বুদ্ধহম মুক্তহম শিবোহম শিবোহম শিব স্বরূপহম। এখানে খুব সুন্দর একটা ধ্যান করারও জায়গা আছে। এখন তো সকালবেলা, কিন্তু সন্ধ্যে 7টার সময় রোজ এখানে লাইট অ্যান্ড সাউন্ডের একটা অনুষ্ঠান হয়। বুবকারা দেখে গেছিল, বলল দারুণ হয়, কিন্তু আমাদের তো এবার দেখা হলো না। পরের বারের জন্য না হয় সেটা তোলা থাক, আবার তাহলে একবার আসাও হবে এখানে। ভালোই কাটলো আজ সকালটা। আসলে তিনি যদি চান তার কাছে তোমাকে আসতেই হবে। আর মনে ইচ্ছে রইল যে পরে ব্যাঙ্গালোর এলে সময় পেলে নিশ্চয়ই আবার আসবো এখানে। তোমরা সবাই খুব ভালো থেকো অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ব্লগ টু কাম। টিল দেন, গুড বাই।